नमस्कार बंधुरा केयर किचेने सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी पुर पिठे बानाबो, दूधे सिद्ध पुर पिठे। देखुन এই যে আগে আমি নারকেল তেল বানিয়েছিলাম না, সেই তেলে বানানোর সময় এই যে নারকেলের পুর, এগুলো নারকেলের গুঁড়োগুলো ছিল পাউডার। এই যে দেখুন এইগুলো বেশি হয়েছে বলে ওই জন্য আপনাদেরকে আমি এইটা দিয়ে আমি পুর পিঠে বানানো দেখাবো কিভাবে করতে হয় দুধে সিদ্ধ পুর পিঠে। চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। এই যে নারকেলের তো আছেই, নারকেল তো আছেই, এই যে গুঁড়ো নারকেল, আর এই যে এখানে 2 বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি। এটাকে আমি এটা আর কি কলে বানানো চালের গুঁড়ো। এটাতে আমি ফুটন্ত গরম জল দিয়ে মাখাবো। এই দেখুন এই যে জল আনছি, এর একটু একটু জল দেবো আর একটু একটু মাখাতে হবে। এটা একবারে দিয়ে দিলে তাহলে চিড় ধরবে না চালের গুঁড়োতে, ওই জন্য একটু একটু দেবো, একটু একটু মাখাবো। প্রচুরই গরম জল, ফুটন্ত একবারে গরম জল না দিলে কলে কুটাগুড়িতে চিড় ভালো হয়নি। ওই জন্য আমি একবারে ফুটন্ত জল নিয়েছি। এই যে আমি মাখাচ্ছি। দেখুন আমি এই যে এইভাবে মাখাচ্ছি একটু একটু জল দিয়ে, একটু একটু আমি গন্ডা করতেছি একটা গোল। প্রচুরই গরম, আমি এই জন্য ভালো পাচ্ছি না, প্রচুরই গরম, যে আস্তে আস্তে আমি করতেছি। এই গরমে এই গুঁড়িকে এইভাবে মাখাতে হবে, না হলে হবে না। এই দেখুন বন্ধুরা, এই যে আমার গন্ডা মাখানো হয়ে গেছে, গন্ডা বলো মন্ডা বলো একটা মাখানো হয়ে গেছে। এবার আমি পিঠা করে দেখাবো কেমনভাবে পিঠা বানানো হয়। এই যে আমি এতটা নিচ্ছি, যেটা এটাকে আমি এইভাবে রাউন্ড করব একটা। এই যে এবারে এটাকে এইভাবে আস্তে সাইড থেকে এইভাবে করতে হবে গোল। এই যে একটা খুলি করতে হবে, এই যে খুলিটা হয়ে গেল। এই দেখুন এইভাবে চেপে চেপে দেখুন খুলি হয়ে গেছে। এর ভিতরে এবারে যে নারকেল কুর, সেই তেলের নারকেল কুরটা ছিল, এইভাবে পুরো ভর্তি দিয়ে দিয়েছি, যেটা দেখুন। এবারে এটাকে মুড়ে দিতে হবে, এইভাবে মুড়তে হবে। এই দেখুন হয়ে গেল মুড়া, এইভাবে মুড়ে দিতে হবে এইভাবে। দেখুন আমার পিঠাটা হয়েছে। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এইটা নিয়েছি, এইভাবে গোল করতে হবে। এইভাবে খুলি করতে হবে একটা। এই যে সাইড থেকে আমি চেপে চেপে যাচ্ছি হাতে। এই যেটা এইভাবে
এই দেখুন হয়েছে। এবারে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এই যে এভাবে এবারে বন্ধ করে দিতে হবে, এই যেটা এরকমভাবে চিপকে দিতে হবে। এই যেটা চিপকে দিয়েছি, এবার আমি মুড়ে দিচ্ছি। এইভাবে পিঠে বানানো হয়, দুধে সিদ্ধ পুর পিঠা। এই পিঠাটার নাম পুর পিঠা, ভিতরে পুর দিয়েছি বলে ওই জন্যে নারকেলের পুর, ওই জন্য এটা পুর পিঠা। এটা শুকনো পুর পিঠাও হয়, মানে শুকনো মানে এটা ভাপানো হয়, আর দুধে সিদ্ধও হয়। এইভাবে এই যে দুধে সিদ্ধ করে দিতে হবে, এইভাবে বানাচ্ছি। দেখুন আরেকটা বানাচ্ছি আমি, এই যে গোল করে দিয়েছি। এই যে এবারে আমি খুলি করে দিচ্ছি। আপনারাও চাইলে বাড়িতে বানাবেন অবশ্যই। এই যে খুলি হয়ে গেছে, এবারে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে চেপে দিতে হবে। এইভাবে মুড়ে দিচ্ছি, যেটা দেখুন এই যে এইভাবে আমি সবগুলোই একইভাবে আমি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পিঠে বানানো হয়ে গেছে। এবারে আমি দুধে সেদ্ধ করবো এই পিঠেগুলোকে। চলুন দেখে নিই। এই দেখুন এক কাঁচি হয়েছে পিঠে, অনেক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এই যে লবঙ্গ, এই এলাচ দানা দিয়ে দিচ্ছি। দুটো কড়াতে দিচ্ছি, কারণ কড়াটা ছোট বলে ওই জন্য ধরবেনি বলে দুটো কড়াতে দিয়েছি। এই যে দুটো কড়াতে 500 এটাতে 500, এটাতে 500 দুধ নিয়েছি। আর এই যে তেজপাতা দিয়ে দিয়েছি, আর এই যে এলাচ দানা দিয়ে দিচ্ছি, দুটোতেই দিয়েছি। এবারে আমি গুড় দিয়ে বানাবো দুধে সিদ্ধ পিঠা। দেখুন বন্ধুরা, দুধটা গরম হয়ে গেছে। এবারে আমি এই যে গুড় দিয়ে দিচ্ছি। এই যে গুড়, এটাকে আমি ভাঙছি, গোটা ছিল। পরিমাণ মতো যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী গুড় দিবেন আপনারা আপনাদের মতো। আমি একটু বেশি মিষ্টি খাই আমাদের বাড়িতে, ওই জন্য একটু বেশি গুড় দিচ্ছি। এটাতে আমি দিয়ে দিচ্ছি যেটা, এবারে এটাকে গলতে হবে, তারপরে আমি পিঠেটাকে দেবো। গলে এবারে ফুটলে তারপর আমি পিঠে দেবো। দেখুন একটু স্বাদ করার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এটা সামান্য পরিমাণে যে স্বাদ করার জন্য, ব্যাস হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে ফুটে উঠছে। এবার আমি পিঠেগুলো ছেড়ে দিয়েছি। যে দুধ যখন গরম হবে তখন এই কাঁচা পিঠে ছাড়লে কিন্তু ভেঙে যাবে। এই জন্যে যখন ফুটে উঠছে ওই সময় পিঠেগুলোকে ছাড়তে হবে, যেখানে ফুটে উঠবে ওইখানেই পিঠেগুলোকে দিতে হবে। এই দেখুন আমি দিয়ে দিয়েছি। এই যে এখনও দেওয়া বাকি আছে, যেটা এইখানটায় ফুটে উঠছে এইখানটায় দিয়ে দিয়েছি। আর দেখুন এইটাতেও আমি এইখানটায় ফুটে উঠছে এইখানটাতে দিচ্ছি। এটা বাকি আছে, এখানে দিয়ে দিচ্ছি। আমার সব কমপ্লিট হয়ে গেছে পিঠেগুলো। এবারে সেদ্ধ হবে
হ্যাঁ 20 মিনিট সেদ্ধ করতে হবে, তাহলে হয়ে যাবে। 20 থেকে আধা ঘন্টা হালকা আঁচে, লো মানে হালকাও নয় মিডিয়াম, বেশিও নয়, মিডিয়াম আঁচে এগুলোকে সিদ্ধ করতে হবে। না হলে মাঝে মধ্যে এই যেটা খুন্তি দিয়ে এগুলিকে নাড়তে হবে, না নিচে যে বসে যাবে না হলে। এই যে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে এটাতেও। এবারে একটু সেদ্ধ হোক, আপনাদেরকে দেখাবো। এবারে সেদ্ধ হওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আমি একটু উপর থেকে নারকেল ছড়িয়ে দিচ্ছি, এখনও সেদ্ধ হতে বাকি আছে। আমি একটু নারকেল একটু বেশি হয়েছিল, তাই ওই জন্যে আমি একটু নারকেল ছড়িয়ে দিচ্ছি। চাইলে পারবেন, না চাইলে নাই দিবেন, কোনো ব্যাপার নেই, কিন্তু একটু বেশি হয়েছে তো নারকেল দিয়ে দিচ্ছি। ভালো লাগবে একটু নারকেলটা দিলে, গাঢ় গাঢ় হবে। হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পিঠে হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন রসটা একবারে একটু পাতলা রেখেছি, কারণ টেনে যাবে লাস্টে জুড়ি গেলে। আর এটা দেখুন এখনো হচ্ছে, এটাতে এখনো একটু বাকি আছে। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি এই যে পিঠে একটা জামে। এই দেখুন খুবই সুন্দর হয়েছে, আখ গুড়ের পিঠে, আখের গুড় আর কি, খেজুর গুড় নয়, এটা আখের গুড় বানিয়েছি, খুবই সুন্দর। আর এই দেখুন একবারে গাঢ় গাঢ় হয়েছে, একটু নামিয়ে নিতে। আর এই দেখুন পিঠেগুলো একটাও ভাঙেনি, দেখো এই যে দেখুন একটাও ভাঙেনি। এই যে ফুটন্ত দুধে দিয়ে উপরে দিলে অবশ্যই একটাও পিঠে ভাঙবে না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।